না না, আমার পক্ষে আর একটা দিনও অপেক্ষা করা সম্ভব নয় রাজা, কিছুতেই না, কিছুতেই। নার্ভাস হলে চলবে না ডার্লিং, অপেক্ষা তো করতেই হবে, কারণ বসের অনেক কাম, তাই বস এখন বিজি। কিন্তু রাজা। কোনো কিন্তু না ডার্লিং, তুমি বিশ্বাস করো, তোমার স্বপ্নের চালে একদিন সবাই বন্দী হবে, কারণ নাগেশ্বর চ্যানেলের পেজ বড় বড় বিশাল, বড় ভয়ঙ্কর, বুঝলে? রাজা, মাই সুইট ডার্লিং, পিউ মাই, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। চলে যেও না। তুমি মানে তুমি, আমি জানতে চাই এই শয়তানটাকে, এর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তার জবাবটা কি তোমাকে দিতে হবে? হ্যাঁ। কিসের অধিকারে? আমাকে তোমাকে জবাব দিতেই হবে। কিসের অধিকারে? এই সারা বুড়ো, বেশি রংবাজি করে কথা বললে তোর সারা গায়ে আমি অ্যাসিড ঠেলে দেবো। চুপ! আমার সামনে দাঁড়িয়ে এমনকি তুমি আমাকেই বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছে, নইলে। ঠিক আছে, যাচ্ছে। শালা পুরো মুডটাই দিল নষ্ট করে। আজ আমি আসি পিউ, আবার অন্যদিন দেখা হবে। গুড বাই, বাই বাই। রাজাকে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কাজটা কিন্তু তুমি ভালো করোনি। মনে রেখো, আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তের মেয়ে। তোমার যা খুশি তুমি তাই করতে পারো বৌমা, কিন্তু আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি বৌমা, পরপুরুষের গলা জড়িয়ে নিজের সর্বনাশ নিজে ডেকে এনো না, তাহলে শত সাবানে কলঙ্কের কালি ধুয়ে মুছে ফেলতে পারবে না। কারণ নারীর চরিত্রই হচ্ছে আসল সম্পদ। তাই ক্ষুদ্র স্বার্থের মোহে, ক্ষণিকের উত্তেজনায় ওই সম্পদটুকু নিলাম করে দিও না বৌমা, নিলাম করে দিও না। ফাঁসির ঠাকুর ওই যে কথায় একটা কি বলে, পাগলে কি না খায় আর ছাগলে কি না খায়। পাগল ছাগল তুমি আমাকে যাই বলো বৌমা, আমার ভাইকে ঠাল বানিয়ে যুদ্ধ জয়ের হাসি তোমাকে হাসতে আমি দেব না। তোমার সমস্ত কুকীর্তি আমি বিজনকে একটা একটা করে খুলে বলবো। বিজন, বিজন, কি হয়েছে? ডাকছো কেন? আয় আয় আমার কাছে আয়। তা হ্যাঁ রে, ক সেকেন্ডে 1 মিনিট হয়? কেন বর্দা? 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে? ক মিনিটে 1 ঘন্টা হয়? কেন বর্দা? 60 মিনিটে। ও 60 মিনিটে। হ্যাঁ, আমি তো মূর্খ, যোগ বিয়োগ জানি না। তা হ্যাঁ রে, ক
ঘন্টায় একদিন হয়? কেন বর্দা 24 ঘন্টায়? 24 ঘন্টা? তাহলে শোন, 24 ঘন্টায় প্রতি সেকেন্ডে আমি তোদের হাসি মুখ দেখতে চাইনি। দরকার হলে আমার এই হৃৎপিণ্ডটা উপড়ে ফেলতে পারি, তবু। ওহ দাদা, কষ্ট করে বলো তো কি হয়েছে? একটা আসল সত্য, তাই আমি স্থির থাকতে পারলাম না। কি তোমার আসল সত্য যা স্থির থাকতে পারলে না? ঠিক দুপুর বেলায় আমি যখন মাঠ থেকে বাড়ি ফিরছিলাম, তখন রাতের আধারে কি খেলা হবে কি জানে, এসেছি ভালোবাসিতে তাও কি তা জানে, আমায় ছেড়ে চলে যেও না, যেও না চলে যেও না, চলে গেলে এ মধুরা ফিরে পাবে না, হায় না, হায় না, না। পিউ পিউ, এই রাক্ষসী! এই যে বলি, তোমার ভদ্রপুরে কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, কি হয়েছে বলো? তুমি এইভাবে চিৎকার করছো কেন? হ্যাঁ হ্যাঁ হয়েছে। শয়তানি, তোর এত স্পর্ধা, আমাকে ফাঁকি দিয়ে একটা রাস্তার ছেলের সাথে ব্যভিচারে লিপ্ত, আর আমি তা মেনে নেবো? তুই বিশ্বাস করলি কি করে? তার মানে তুমি ওই বুড়োটার কথায়? সাবধান পেও, বর্দার নামের একটা ফালতু কথা উচ্চারণ করলে ঘুষি মেরে তো সব করে দাঁত আমি মাটিতে ফেলে দেবো। শোনো, তুমিও মনে রেখো, আমি কিন্তু পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তের মেয়ে। তবে রে হারাম মেজো খোকা, বৌমার গায়ে হাত তুলে তুই কিন্তু কাজটা ভালো করলি না বাবা। মা, তুমি জানো না মা, এই শয়তানি একটা রাস্তার ছেলের সাথে ব্যভিচারে লিপ্ত। জানি, আমি চৌকাঠে দাঁড়িয়ে তোদের সব কথা শুনেছি, তবু শাস্ত্র মতে গৃহবধূর গায়ে হাত তোলা স্বামী হলো তো দণ্ডনীয় অপরাধ। নারীর মধ্যেই লুকিয়ে আছে মাতৃত্বে অপরূপ ছায়া। বৌমা, বৌমা, ওই দেখো বড় খোকা এক বুক ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে অসহায় মতো চলে গেল। তাই বড় খোকার হয়ে আমি তোমাকে হাত জোর করে বলছি বৌমা, নিজের ভুল স্বীকার করে নাও বৌমা, তাহলে দেখবে বৌমা তুমি তুমি একদিন সুখী হবে বৌমা, তুমি একদিন সুখী হবে। কারণ সংসার সুখীর হয় রমণীর গুণে বৌমা। হ্যাঁ, সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা চিরদিন মনে রেখো বৌমা, এই কথাটা চিরদিন মনে রেখো, তাহলে তুমিও সুখী হবে বৌমা, তুমিও খুব। আরে মা, আমি চটটা তোমাকে মারিনি, পিউ মেরেছি মা আর বর্দার গালে। কিছু বুঝলে? কি বললে তুমি? মা আর বর্দার গালে। সত্যি? হ্যাঁ, নাগেশ্বর বাবু বলেছেন, নাগেশ্বর বাবু ডিরেকশন অনুযায়ী আমাদের চলতে হবে। হ্যাঁ, নাগেশ্বর বাবু ডিরেকশন অনুযায়ী? নাগেশ্বর বাবু বলেছেন তোমাকে করে যেতে হবে সুনিপুণ গৃহবধূর অভিনয়। হ্যাঁ, কারণ সংসার গাড়ি স্টিয়ারিংটা এখন তোমার হাতে পিউ। আমার হাতে? তুমি চালক, আমি উপচালক, তাই বসের কথা অনুযায়ী আমাদের গাড়িটা এমন ভাবে চালাতে হবে যেন সব করে যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন, আর তারপর বতর বুঝে 500 ফুট খাদের নিচে। হাসতে শয়তানরা পিচাসের মতো অর্থ হাসিতে হাসছে। সমস্ত পৃথিবীর আকাশ বাকাশ নদী নালা আজ বিষে বিষময় হয়ে গেছে। তাই তো সমস্ত হাসি আজ মুখ থুবড়ে কাঁদছে। এ কি হতভাগিনী ইন্দ্রাণীর চোখ দিয়ে জল গড়িয়ে আসছে কেন? তবে কি আমার হারিয়ে যাওয়া খোকন সোনা আমাকে মা মা বলে ডাকছে? খোকন, খোকন! জয় নিতাই, জয় নিতাই। কি আপনি? আমি হলাম নিতাই ভক্ত রাম গোসাই। এক কথায় নাগেশ্বর বাবাজির প্রিয় পাত্র আমি।
তা তাই নাগেশ্বর বাবা যদি মুখে শুনতেই তোমার কাছে আগমন করেছি রানী। তা ভালোই করেছো দাদু। হ্যাঁ দাদু? ও বাবা, দাদুকে দাদু বলবো না তো কে বলবো? সাবধান বলে দিচ্ছি, এই অল্প বয়সে আমি দাদু হয়ে গেলাম ছুরি। আমার বয়সী কত সিনেমার হিরো ছোড়াটা প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। দাদু হ্যাঁ তুমি আমায় চোখ মারলে? ও ভালো কথা, খুব ভালো কথা। আরে আমি এটাই তো চাই। মনে হচ্ছে এখনই টিকে কেটে সংসারী হয়ে যায়। এই চলো না। কোথায় আবার? বিছানায়। আরে মশাই, আমাকে সামলাতে পারবে তো? পারবো মানে? কিডনি মারা যাবার পর তোমার মতো কত সরসিকে হয়নি তার। সত্যি? সত্যি নয়, সত্যি করে বলছি, এই কইতে ছুঁয়ে বলছি। তাহলে আমিও বিশ্বাস করলাম, কিন্তু আমারও একটা কথা যে রাখতে হবে মশাই। একটা কথা নয়, 100টা রাখবো। তুমি বললে আমি পানের জলে ঝাঁপ দিতেও প্রস্তুত। তাই বলছি, বিছানায় যাওয়ার আগে না মানে তোমাকে একটু মদ খেতে হবে যে। একটু নয় প্রিয়ে, তুমি বললে পুরো বোতলটাই আমি সাবার করে দিচ্ছি। দেখে লিপস্টিক ঠোঁটে সবারই বুকে হয় কত সার, গোড়া বেড়ে যায় ছোড়া, ঘোটায় ছোড়া, টকপক টকবক, আমি রসগোল্লা রসে টই টুম্ব। আমি বলি সবাই সাবধান, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা। কখনো বাজারে, কখনো হাতি বাজারে, কখনো ভবানীপুরে, কখনো খিদিরপুরে। আমি বলি সবাই সাবধান, ও আমি কলকাতার রসগোল্লা। যাই রে তাই, আ গেলাম রে, আ গেলাম, যাই রে তাই। শালা নাগেশ্বরের চামচা, মনে রাখিস না কুত্তার বাচ্চা, আমি কোনো বারবারি দাবে নই, না নয় আছে আমি ধান্দাবাজি লড়কি, আমি গয়ের মতো ইন্দ্রাণী, বিষধর কাল সাপিনী। Yes! আমি কাল না, কোনো ঠোড়া যাবে না, এবার চাঁদ চক্র 100 বলেই ছবি। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। মা গো, আমি হারামের বাচ্চা হলেও তোমার পরম ভক্ত মা, তাই তুমি আমায় আশীর্বাদ করো মা। আমি তোমার গুণকীর্তন করতে করতে এই সাধারণ মানুষের ক্ষতি করে যেতে পারি।
তোমার জন্য বাইরে অপেক্ষা করছে। আরে ভিতরে নিয়ে আয়, ভিতরে নিয়ে আয়। ঠিক আছে বস। পিউ নমস্কার। আচ্ছা কি খবর বলো? ভালো, খুব ভালো। আপনার আইডিয়া আছে বলতে হয়। সত্যি আপনার ডিরেকশন অনুযায়ী আমরা এমন অভিনয় করছি না, তাতে মনে হচ্ছে যে জমিটা আমাদের হাতে নাচছে। আরে নাচবেই তো, মা মানুষের আশীর্বাদ এত বিফলে যায় না। আমি নাগেশ্বর সান্যাল, চেষ্টা করলে ব্যাংকে দিয়ে চাটাবো সাপের গাল। কিন্তু কিভাবে আমি তো ভেবেই পাচ্ছি না জমিটা হাসিল হবে। সব এসো এসো, তোমায় কানে কানে বলি। শোনা, তার মানে তুমি ওই সাজবে, পাগল সাজবে। হ্যাঁ আমি তোমার জন্য শুধু খাবা গাবা নয়, কুকুর সাজতেও রাজি। কুকুর সত্যি সত্যি মানে প্রশংসা করতে হয়। আমি তো ভেবে পাচ্ছি না, কিছুতেই না, কিছুতেই না। তারিখটা মনে আছে তো? হ্যাঁ মনে আছে, 25শে সেপ্টেম্বর। বাই, তাহলে এখন আসি। বাই বাই। বাই। সত্যি দেব নামক খুকিটা বেশ ডাগর ছুড়ি। আমার কাজ হাসিল করার পর আমি ওকে ছবলের পর ছবল মারবো। নমস্তে নাগেশ্বর বাবু। নমস্কার। কে আপনি? আমি बिहार बॉर्डर के रहने वाला शेख अब्बास আছি। শুনিয়াছি আপনি নাকি বহুত দু নম্বরই কারবার করেন। আরে আরে ঘাবড়াবেন না মশাই, আমিও ঠিক আপনারই মাপি। তাই পুলিশের চোখে ধরা খেয়েছি বলে আমি আপনার কাছে আসিয়াছি। পুলিশ আপনার চুল পর্যন্ত স্পর্শ করতে পারবে না। বলুন আপনি আমার সঙ্গে হাত মেলান, বলুন আমার সঙ্গে রাজি। বিলকুল, আল্লাহ কি কসম, আমি আপনার কাজ করার জন্য বিলকুল রেডি আছি। আপনি যা মাল দিবেন আমি সোজা ঠিকানায় পৌঁছে দেব। দরকার হলে আমি আপনার জন্য জান भी দিয়ে দেব। লেকিন পুলিশ, বললাম না পুলিশ তো কোন ছাড়। এই নাগেশ্বর থানার এরিয়ায় এই প্রশাসন বিভাগের প্রত্যেকটা কর্মচারীরা জানে যে নাগেশ্বর সান্যাল একটা হারামির বাচ্চা। যাক সে কথা, আপনি এখন বিশ্রাম করুন। আপনার বিশ্রামের জন্য আমি ইন্দ্রাণীকে পাঠিয়ে দিচ্ছি। আরে ইন্দ্রাণী আবার কি? আমার হোটেল বুলবুলে সেরা বাইজি, আরে বহুত খুবসুরত औरत। একদিন আমি তার চরম সর্বনাশ করেছিলাম, আর তা সত্ত্বেও এবার বুঝুন আমি আসলে কে। আমি মানুষ হলেও আমি একটা কাল না। কোন কথাটা ভালো ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্রাণীকেই তো আমার চাই। তাই তো বিশেষ প্রয়োজনে আমি শেখ আব্বাসের ছদ্মবেশে এই হোটেল বুলবুলে এসেছি। আমি জানতে চাই সেই আদর্শ কুলবতী সতী নারীর আসল উদ্দেশ্যটা কি, বা কেন বা কোথায় লুকিয়ে রেখেছে আমার সেই মানিক চাঁদকে। যদি আমি জানতে পারি যে সে আজ দেহবিলাসিনী, তাহলে আমি তাকে খুন করব, খুন। দরকার হলে তাকে আমি এই পৃথিবী থেকে একেবারে বিলুপ্ত করে দেব। তবু অত সহজে আমি তার সুখ স্বপ্ন কিছুতেই পূর্ণ হতে দেব না। এত রাতে তুমি আবার কে বাবুজি? আমি মুসলমান শেখ আব্বাস আছি, লেকিন সবাই আমাকে সির্ফ আব্বাস ভাই বলেই জানে। শেখ আব্বাস ভাই? আরে এই ছোকরি আমাকে পছন্দ হয়ে গেছে বুঝি। कसम खुदा की তোমাকে लेकिन हमार बहुत पसंद हो गए। जिसे कहता है हसमान के बूरी बेचते के फूल। आजा रानी तू मेरे गाले में लग जा। না না বাবুজি। अरे एक छोकरी तू हमके देखे डर गया। अरे सोले पिक्चर में गब्बर सिंह क्या कहा, जो डर गया वो मर गया। তুমি যতই অভিনয় করো না কেন,
আমার মন বলছে শেখ আব্বাসের ছদ্মবেশে তুমি আমার স্বামী ডাক্তার দিবাকর গাঙ্গুলি। চোখ রে, সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর। ইন্দ্রাণী তুমি চুপ করো। স্বামী, খবরদার তুমি আমাকে স্পর্শ করতে আসবে না, তা না হলে তোমাকে আমি খুন করব, খুন। কিন্তু কেন, কোন অপরাধে? কারণ তুমি একজন দেহ বিলাসিনী। না, এই অপরাধে। না না, আমি দেহ বিলাসিনী নই, আমি পারবো না তা বেশ্যা নই। কিন্তু শয়তান নাগেশ্বর সান্ডালের কামনার থাবায় হারিয়ে গেছে সেদিনই আমার সতীত্ব। আর আমার চোখের সামনে আমার খোকন সোনাকে সেই ঝড় জলের রাতে নৃশংসভাবে খুন। না, হতে পারে না। স্বামী, সমাজ সংসার তোমাকে আর যে যাই বলে বলুক, তুমি যে আমার কাছে গঙ্গার মতো পবিত্র ইন্দ্রাণী। আর তাই তো সেই গঙ্গার মাঝে কেউ এক মুঠো হিংসার আবর্জনা ফেলে দিলে পবিত্র গঙ্গা কখনো অপবিত্র হতে পারে না ইন্দ্রাণী। আমি আজ তুমি আমার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্দ্রাণী, তোমার মাথায় হাত রেখে আমি আজ বলতে চাই, তোমার জীবনে ঘটে যাওয়া লাঞ্ছনা আর গঞ্জনা আর ওই মালিক তাদের অকাল মৃত্যুর জন্য ওই নাগেশ্বরের বুকের রক্তে এই বাংলার মাটিকে আমি লালে লাল করে দিতে চাই। লালে লাল, লালে লাল। সেই কত ধরে বসে আছি, ঈশ্বরদা এখনো পর্যন্ত এলো না। কিন্তু কখন আসবে কে জানে। তবে তবে কি ঈশ্বরদা এতদিন আমার সঙ্গে ভালোবাসা অভিনয় করেছে? সত্যি গরিবদের কোনোদিন ভালোবাসতে নেই। কারো গরিবের স্বপ্ন দেখা অপরাধ, কারো গরিবদের ভালোবাসা আর 12 চোরে ঘর বাঁধা দুই সমান। হে মহেশ্বর, হে ভোলানাথ, তুমি বলে দাও এই দুঃসময়ে আমার কি করা উচিত? এই হতভাগী এখন কি করবে? তুমি বলে দাও কি করা উচিত? শয়তান, এত বড় তোর শান্তি হলো না? তুই কি শান্তিটা আমাকে মরতেও দিবি না? মরবি কেন ভাইরি? আমি জিন্দা থাকতে তুই কোন দুঃখে মরবি? আমার কথায় তুই রাজি হয়ে যা না। তোকে আমি রানী করে রাখবো। রাগ করছিস কেন পিয়ালি? তোর ওই বুকের দুটো সদ্য পদ্ম দেখে আমি একেবারেই খাই। আমার গালে চর আমি ঘটর বলে ছেলে বনমালে যাচ্ছে। তবে ওকে একটা চান্স দিয়ে যাচ্ছি, অথচ মনে রাখলে কত ধরে কত চাই। পিয়ালি, এই যে রে পিয়ালি, বলি সন্ধ্যা ঘনিয়ে এলো, এখনো পর্যন্ত তোর বাবার পৌঁছে দেওয়া হয়নি? পাগলি মেয়ে, এই দেখ আবার কাঁদতে শুরু করলি। ওরে তুই কাঁদলে যে আমি নিজেকে অসহায় মনে করি। না না, আর কান্না নয়, তুই যে আর কদিন বাদে নামি লোকের দামি বউ হতে চলেছিস। কিন্তু আমার যে বড় ভয় করছে দাদা। ভয়? কিসের ভয়? আমার স্বপ্নের ফুলগুলো যদি দমকা বাতাসে কোনোদিন এলোমেলো হয়ে যায়। ওরে না, ঈশ্বর মাস্টার যে ভগবান, ওই ভগবান যদি শয়তান হয়ে দেখা দিয়ে আমার সব স্বপ্ন ভেঙে দেয় তাহলে? ভুল, ওই সব তোর মনে ভ্রান্তি ধারণা। তুই কি বলছিস রে দাদা? নয়তো কি, সেদিন বলমানের মুখে শুনলাম তোদের গোপন প্রীতির কথা। আমি বিশ্বাস করতে পারলাম না যে একটা কোটিপতি হাই ক্লাসের ছেলে একটা বাবরির মেয়েকে ভালোবাসতে পারে।
তাই সেদিন তোকে না জানিয়ে ছুটে গেলাম ওই মাস্টারের কাছে। তাতে মাস্টার আমার সাথে যে ব্যবহার করলে সাদা কাগজের মতো পরিষ্কার হয়ে গেল। তাই পৃথিবীর লক্ষ কোটি মানুষ বেমান হতে পারে, কিন্তু কিন্তু ঈশ্বর নয়। ঈশ্বর হলো এ যুগে মানুষ রূপে ভগবান, মানুষ রূপে ভগবান। আমি জানি 2 ঘন্টা অফিসের কাজে দেরি হয়ে গেল বলে তুমি আমার উপর অভিমানে মুখ ঘুরিয়ে আছো, কিন্তু তার জন্য সত্যি সত্যি আজ আমি অনুতপ্ত। এবার হয়েছে তাই বলে কি আমি ক্ষমারও অযোগ্য? না, কেন? স্বার্থপর হলে হয়তো আমি তোমাকে অবশ্যই ক্ষমা করতাম, কিন্তু তুমি স্বার্থবান, নিষ্ঠাবান, তুমি ভগবান। এই তিনটের মধ্যে আমি কোনোটাই নই। আমি যে রক্তে মাংসে গড়া সামান্য একটা মানুষ। তুমি তুমি কাঁদছো ঈশ্বরদা? আজ আমি সত্যি সত্যি কাঁদছি। কিন্তু কেন? ওই কেনর উত্তরটা আজ আমার কাছে সমস্ত অজানা। 10 বছরের তাপসীকে আমি চিৎকার করে বলেছিল, দাদা দাদা তুমি আমাকে বাঁচাও। তাপসী? হ্যাঁ, আমার বোন মা মারা যাওয়ার পর সেই 4 বছরের তাপসীকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম। মাঝে মাঝে মা মা বলে কাঁদতো আর বলতো, দাদা দাদা আমি মায়ের কাছে যাব। আমি তার ব্যথা ভরে কথা শুনে নীরবে নিভিতে চোখের জল ফেলতাম। তারপর একদিন হঠাৎ সর্বাঙ্গে রক্ত মেখে শুয়ে আছে আমার বোন রাস্তার মাঝে। হাজার হাজার লোকের ভিড়। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ও সে কি বিভৎস অ্যাক্সিডেন্ট। আমার হাজার ডাকেও তাপসী আর সেদিন সাড়া দিল না। তারপর সেই রক্তমাখা দেহটা নিয়ে আমি আস্তে আস্তে করে এগিয়ে চললাম শ্মশানের দিকে। নিজের হাতে তুলে দিলাম বোনকে চিতায়। দাউ দাউ করে জ্বলে উঠল আমার বোনের সর্বাঙ্গে আগুন। আগুনের সেই ধোঁয়া কুণ্ডলী থেকে বোন যেন চিৎকার করে বলছে, দাদা আমি বাঁচতে চাই, আমাকে তুমি বাঁচাও, আমাকে তুমি বাঁচাও। জন্ম মৃত্যু শব্দ ওই ভগবানের হাত। বলো, হাজার বোঝালে ওই আহত মঞ্চে কিছুতেই বোঝে না পিয়ালি। তাই তখন কাঁদতে কাঁদতে ওই অনাথ সন্তানদের বুকে জড়িয়ে ধরে আমি আবার সমস্ত কান্নার অবসান করি। কিন্তু বলতে পারো পিয়ালি, কে শুনবে এই হতভাগ্য ঈশ্বরের কান্না? কে মোছাবে তার এই অশ্রু ভরা দুটি চোখ? কেন আমি কি মরে গেছি? আমি কি তোমার ব্যথার সমবেতী হতে পারবো না? হ্যাঁ বন্ধু, আজ থেকে তোমার সমস্ত দুঃখ আমার। তুমি হাসলে আমি হাসবো, তুমি কাঁদলে আমি কাঁদবো, তুমি যা বলবে আমি তাই করব। তুমি আমাকে এত ভালোবাসো পিয়ালি। নতুন করে আর কি বলবে? এই বাউরির মেয়ে পিয়ালি যে তোমাকে কতখানি ভালোবাসে। তাহলে আর দেরি নয় পিয়ালি, আমাদের এই ভালোবাসার যোগ্য মর্যাদা দিতে এই মা কালীতলায় মা কালীকে সাক্ষী রেখে আমি তোমার এই শূন্য স্মৃতি সিঁদুর দিয়ে রাঙিয়ে দিলাম। কত না ভাগে আমার এই জীবন ধন্য হলো, সিঁদুরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগে আমার এই জীবন ধন্য হলো, সিঁদুরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল।
বলি বলি শুনুন শাশুড়ি মা, আমি কিন্তু আপনার বৌমা নই, আমি হচ্ছে বোমা। সুযোগের অপেক্ষায় শুধু জমিটা আমি হাতের মুঠোয় পাওয়ার জন্য ওই নাগেশ্বর বাবুর কথা অনুযায়ী আমি সুনিপুণ অভিনয় করে চলেছি। কিন্তু বুকে আমার জ্বলছে আগুন, সেই আগুনে আমি সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, ছাই। তাড়াতাড়ি যাও, মা ডাকছে। আরে ডাকছে তো ডাকুক না, ডাকতে দাও। এই যে শোনো, আমি অভিনয়টা কেমন জমেছি বলো তো? দারুণ। আর কেমন সেজেছি বলো না গো? যাকে বলে একদম বাংলার শাশ্বত বধূ, হ্যাঁ, এক কথায় বাঙালি ঘরের উপযুক্ত বউ। সত্যি সত্যি তোমার তুলনা শুধু তুমি নিজেই। আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তের মেয়ে। আমার বাবা কতবার ভোটে জিততে গিয়ে কত মানুষকে ছাগল বানিয়ে ফেলেছে, আর আমি ওদেরকে এমন ছাগলের মতো চড়াবো, একদিন দেখবে ওরা না করে ডাকবে। বুঝেছি, মানে আমি তোমার সমস্ত কথা পই করে বুঝলাম। ধরো নেতারা ভোটে জেতার আগে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয়, অজুহাত এরপর অজুহাত, তারপর হাততালির পর হাততালি, তারপর যেই ভোটে যেতে সেই বুড়ো আঙ্গুল। হ্যাঁ, যতই বুড়ো আঙ্গুল চুষুন, ওতে রস করাবে না কিছু। বৌমা, তোমার কি কোনো জ্ঞান নেই? এত বেলা হলো এখনো পর্যন্ত কিচ্ছুটি মুখে দেওনি, বলে পিত্তি পড়বে যে না, চাটা ধরো। আমি কিছুতেই বসুন, আপনারা ধৈর্য ধরে বসুন, আপনারা ধৈর্য ধরে বসুন। চা খাবে না? ধৈর্য ধরে বসুন। চা খাবে না বৌমা? আমি খাবো না। বিজন কি বকেছি? কি মুশকিল, আমি তো সেরকম কিছু বলিনি পিউকে। তাহলে আচ্ছা মা, আমি কি মরে গেছি যে আপনি নিজে হাত পুড়িয়ে চা করে আপনি আমাদের খাওয়াবেন? একে আপনি সুগারের পেশেন্ট। ও বুঝেছি, আমার আদর্শবাদী বৌমার অভিমান হয়েছে। ঠিক আছে মা, আমি দিব্যি খেয়ে বলছি এরকম ভুল আমি জীবনে কোনো দিনও করব না। সত্যি? হ্যাঁ, কোনো দিন আমি এই ভুল করব না। তোমরা এই সাত সকালে বসে নেহা দিব্যি খাও, আর আমি এখানে বসে চা খাই। তাই তো মনের দুঃখে আমার একমাত্র দাদা। ছি বৌমা, ছি, জন্মদাতা হয়ে নিজের সন্তানকে। তাই এই চরম সত্যটা আমি লজ্জায় ঘেন্নায় কাউকে বলতে পারিনি মা, কাউকে বলতে পারিনি। তুমি না বললেও আমি বুঝেছি মা। আর আমি মা হয়ে সেই সন্তানকে আমি সুস্থ করে তুলব। হ্যাঁ, আমি গর্ভে ধারণ না করলেও আমার পরিচয়টা যে আমি মা। তাই আমি তোমাকে কথা দিলাম বৌমা, চিকিৎসার অভাবে আমি তোমার দাদাকে মরতে দেবো না, কিছুতেই মরতে দেবো না, কখনো না। কিন্তু অত টাকা আমরা কোথায় পাবো মা? ডাক্তারের রিপোর্ট অনুযায়ী চিকিৎসা করতে গেলে যে প্রায় 2 লক্ষ টাকার মতো প্রয়োজন। 2 লাখ টাকা? তার মানে টাকার অভাবে আমার দাদা। তাছাড়া আর কোনো উপায় নেই পিউ। না, দাদা দাদা, আমার কপালে না এই লেখা ছিল। আমাকে ঘিরে তোমরা আমার দাদাকে চুপ করতে বলো, নইলে আমি যে পাগল হয়ে যাব। বৌমা, তুমি ভেঙে পড়ো না বৌমা, আমি যখন তোমাকে কথা দিচ্ছি তখন টাকার অভাবে তোমার দাদাকে আমি মরতে কিছুতেই দেব না। মা, কিন্তু
এত টাকা তুমি কোথায় পাবে মা? ও মা, একদম তুমি ভেঙে পড়ো না। আমি যখন কথা দিয়েছি তখন যেমন করে হোক আমার এই সন্তানকে আমি সুস্থ করে তুলবই। যতই যতই স্মৃতি বিচরিত থাকুক না কেন, ওই 5 বিঘে জমির উপর যদি আমরা সবাই মিলে বিনাশ হয়ে যাই তা হোক, তাকে আমি বিক্রি করে দেবো। ওই 5 বিঘে জমি আমি বিক্রি করে দিই, সেই টাকা দিয়ে তোমার দাদার আমি চিকিৎসা করাবো। মা, তবু মা হয়ে আমি সন্তানকে মরতে দেব না। এই নে বিজন, এই নে জমির দলিল তুই নে বাবা, নে। হ্যাঁ, আমি মা, আমি শুধু মা। বস আপনার বুদ্ধি আছে। আমি 100% গ্যারান্টি দিয়ে কাজ করি, কারণ আমি মা মনসার পরম ভক্ত নাগেশ্বর সান্যাল। চেষ্টা করলে ব্যাংকে দিয়ে চাটাবো সাপের গাল। সত্যি আপনার বুদ্ধির বলে মায়ের বাক্স থেকে কত সহজেই এই 5 বিঘা জমি দলিলটা চলে এলো। দেখো, এটাই হলো তোমার লালসার 5 বিঘা জমি। আর যার জন্য সাজতে হলো আমাকে তোমার হাবাগোবার দাদা। আচ্ছা ঠিক আছে, আপাতত দলিলটা আমার কাছে থাক। একদিন কোর্টে গিয়ে তুমি 50 আর আমি 50, কেমন? মানে আড়াই আড়াই। জয় মা মনসা। রাজা, আমি যা বলছি মন দিয়ে শোন। আগামী 23শে সেপ্টেম্বর আমার দাদা কলকাতায় যাচ্ছে, তাই সেই সুযোগে আমার সব কথার মাঝে একটাই কথা, পিয়ালিকে আমার চাই। ট্রেনের সময় আর মাত্র 1 ঘন্টা। কি যে করি, এই 9টার এক্সপ্রেসটা ধরতে না পারলে লোকাল ট্রেনে কলকাতা যাওয়া ভারী মাথা ব্যথার কারণ হয়ে উঠবে। পিয়ালি, বলি শুনছো, 1 গ্লাস জল নিয়ে এসো তো। এই নাও জল। তাহলে আসি। আচ্ছা, কবে ফিরবে? বললাম তো 1 সপ্তাহ লাগবে। 7 দিন? উপায় নেই, কিন্তু সরকারি কাজ। কিন্তু এই 7টা দিন আমি তোমাকে ছেড়ে কেমন করে থাকবো বলো তো? কেন, যেমন করে এতগুলো দিন কাটিয়েছিলে ঠিক সেরকম করে। তারপর আমি পাশে না থাকলেও তোমার কাছে রয়েছে এই হাজার হাজার অনাথ শিশু সন্তান, সঙ্গে অতসীও রয়েছে। বরং অতসীকে বলে দিও সে যেন সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়। সেই তোমাকে চিন্তা করতে হবে না, আমি তো রয়েছি নাকি। তুমি? হ্যাঁ, আমি ওদের গর্ভে না ধরলেও আমি যে ওদের মা। কেন তুমি ওদের মা হতে পারো না? দৈবকীর উদরে জন্মগ্রহণ করে শ্রীকৃষ্ণ তো একদিন যশোদাকে মা বলে ডেকেছিল, তাই তুমি ওদের যশোদা মা। নিঃস্বার্থে শুধু ভালোবেসে যাও পিয়ালি, দেখবে ওরাই একদিন তোমাকে সুখের স্বর্গ দেখাবে। তোমার সংসার মালঞ্চ ওরাই একদিন ফোটাবে নানা রকম সুগন্ধি ফুল। ওদের আশীর্বাদে আমরা একদিন সুখী হব পিয়ালি। কারণ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। স্বামী পিয়ালি, দেখো কোথায় কোথায় কত দেরি হয়ে গেল। আজ ট্রেনের সময় মাত্র 8 ঘন্টা। আমি চলি? না। ও তাহলে আসি। তবে ও সত্যি ভুলে গিয়েছিলাম। কি মিষ্টি, দারুণ সত্যি ঠিক যেন একদম নলেন গুড়ের রসগোল্লা। সত্যি। এবার তাহলে আসি, বাই। ও আকাশ
ওরে ও আকাশ আধখানা চাঁদ ধার দিবি কি দিন গুড়িদের মতো আমি জীবন দিয়ে করব এসো দাম নিবি তার মতো ও আকাশ ওরে ও আকাশ আধখানা চাঁদ ধার দিবি কি দিনের মতো আমি জীবন দিয়ে করব এসো দাম নিবি তার মতো ও আকাশ ওরে ও আকাশ সর্বনাশ কি হয়েছে? কার কাছে সর্বনাশ? আপনার একমাত্র দাদা বাদল বাবু লরি অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা হাসপাতালে নিয়ে আপনার চেষ্টা করছিলাম, কিন্তু ডাক্তারবাবুর ঘোষণায় বাদল বাবু মৃত। নাগেশ্বর বাবু কি বলে ঠাকুরপো? তোমাকে আমার সঙ্গে যেতে, তুমি আমার সঙ্গে চলো পিয়ালিতে। চলো ভাই চলো, আর দেরি করো না, আমি এখনই ছুটে যাবো আমার দাদার কাছে। আমি আমার দাদাকে শেষবারের মতো শেষ বিদায় প্রণাম করতে চাই। চলো। পিয়ালি, কি সারা ঘর খোলা রয়েছে কিন্তু পিয়ালি নেই, তবে কি রাজা মস্তান সত্যি কি ধরে নিয়ে গিয়েছে? তুই বিশ্বাস কর বাদল, আমি নিজের চোখে দেখেছি। তুই সোজা চলে যাই হোটেল বুলবুলে। আমার মনে হয় পিয়ালিকে ওরা ওই ঘরে আটকে রেখেছে। ঠিক আছে বনমালী, তোর কথা বিশ্বাস করে আমি ছুটে চললাম ওই হোটেল বুলবুলে। যদি সেখানে গিয়ে আমি পিয়ালির কোনো সন্ধান পাই, যদি জানি আমার বোনকে ওরা সত্যি সত্যি আটকে রেখেছে, তাহলে ওদের আমি সহজে ছেড়ে দেবো না, মোকাবেলা করব। তবু আমি পিয়ালিকে উদ্ধার করবই করব। হ্যালো, আমি বনমালী বলছি স্যার। গুড, তোর কাজের দরুন আমি তোকে 10,000 টাকা বকশিস দেব। 10,000। আপনি কোনো চিন্তা করবেন না বস, এদিকে পিয়ালিকে আমি আটকে রেখেছি। সারা বাদলেরাই ওদের দুই ভাই বোনের হাতে পায়ে তুড়িবে, সোজা কোর্ট আমলে চালাবে। ইয়েস, মাই নেম ইজ রাজা, রাজা মস্তান। সাবাস, এইবার শুরু হবে আমার আসল খেলা। হাসি কান্না, কান্না হাসি, এই দুনিয়ার মধ্যে কেউ হাসছে কেউ আবার কাঁদছে। নীতিধন্য অভিমন্যু চক্র গৌবারের মধ্যে পড়ে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে, কিন্তু এই হতভাগিনী ইন্দ্রাণীর চোখে এক ফোঁটা হাসি নেই কেন? তাহলে কি আমার হারিয়ে যাওয়া খোকন সোনা আমাকে মা মা বলে ডাকছে? তুমি কাঁদছো ডার্লিং? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আরে তুমি না বললো আমি কিন্তু জানি। আজ 7 দিন তোমার সঙ্গে দেখা করিনি বলে
তুমি আমার সঙ্গে অভিমান করে কাজটা বলো, এই হোটেল বুলবুল কেমন লাগবে? দারুণ। এখানে কখন দিন আর কখন রাত কিছুই বোঝা যাচ্ছে না। এ তো মনে হচ্ছে স্বর্গের নন্দনকানন। এই দেখো আজ আমার কাছে কত কত টাকা থাকবে। একদিন এমন সময় আসবে ডিয়ার, সেদিন তুমি হবে কোটি কোটি টাকার মালিক, আর টাকার সিংহাসনে বসবে, টাকার বিছানায় শোবে, আর তোমার সামনে পেছনে যেতেই তাকাবে শুধু টাকা টাকা। টাকা টাকা বাট নো, টাকার জন্য আমি এই নরকে আসিনি। সেই দিনের কথা তোমরা ভুলে গেলেও আমি ভুলিনি সেই রাত্রের কথা। জ্বলে গেল আমার সমস্ত অঙ্গ, জ্বলে ছারখার হয়ে গেল। তাহলে কি আমার ভিতরে বিবেক বিবেচনা সব আস্তে 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 সব চেতনা লোপ পাচ্ছে। ওগো ওগো, কে আছো আলোর দিশারি, আমাকে একটু আলো ভিক্ষা দাও। শুধু এক টুকরো আলো নয় ইন্দ্রাণী, আমি রাশি রাশি আলো দিয়ে তোমার বিবেক চেতনাকে ভরিয়ে তুলব। তবু অত সহজে তোমাকে এই অন্ধকার সমাজে হারিয়ে যেতে দেব না। স্বামী, রিল্যাক্স ইন্দ্রাণী, রিল্যাক্স। তুমি ধৈর্য ধরো। ধৈর্য 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 ধৈর্যের বাদ যে আমার ভেঙে গেছে স্বামী। ইন্দ্রাণী, তোমাকে যে পাষাণ হতে হবে। শত পাষাণ হলেও আমার ভেতরের মাতৃত্ব আমাকে বারবার করে কুড়ে কুড়ে কাঁদে আর বলে, ইন্দ্রাণী এবার এবার তুমি প্রতিশোধ নাও, প্রতিশোধ। হ্যাঁ হ্যাঁ, প্রতিশোধ তো আমিও চাই ইন্দ্রাণী। তাই তো এই নিষ্কলঙ্ক পৃথিবীটাকে কলঙ্ক মুক্ত রাখার জন্য ওই আগাছারূপী জঞ্জাল নাগেশ্বর সান্যালকে এই পৃথিবী থেকে আমি উপড়ে ফেলে দিতে চাই। আর আমি তার বুকে তাজা রক্ত দেখে এলোকেশির মতো তাথই তাথই করে নাচতে নাচতে অট্ট হাসি দিয়ে চিৎকার করে বলবো, মানিক দা! আমি তোর বদলা নিয়েছি বাবা। এইবার অন্তত তুই আমাকে একটিবার মা বলে ডাক, একটিবার আমাকে মা বলে ডাক। মানিক চাঁদের শোকে দুঃখে ইন্দ্রাণী আজ পাগলিনী হয়ে গেছে। শুধু ইন্দ্রাণী বা কেন, আজ আমিও তো উন্মাদ। তাই তো দিবানিশির প্রতিটা প্রহরে আমি লোকের অজান্তে হাহাকার করে উঠি। একদিন ছিল আমার কি সুখের সংসার, কিন্তু সেই সংসার আজ, যে সংসারের মাঝে ছিল অবিরাম সুখ শান্তি আর ভালোবাসা, কিন্তু সেই সংসার আজ ঠুনকো কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসের কথা মাফিক এই ব্যাগ ভর্তি মারলে এক্ষুনি তোমায় মুম্বাই রওনা হতে হবে। মুম্বাই? ইয়েস, মুম্বাইয়ের নাম করা মিস্টার জকু যাদবকে এই ব্যাগ ভর্তি মারলে তোমাকে মোটা টাকা আনতে হবে। আর তবে দেখবেন রাস্তায় যেন কোনো বিপদ না হয়। আরে বিপদ তো কোন দূরের কথা, বিপদের ছা পর্যন্ত ওই শেখ আব্বাসের কাছে পৌঁছাবে না। বাই, চলি। নিজের খেয়াল রাখিস রাজা। বাই 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 বাই। বল শয়তান, তুই আমার বোন পিয়ালিকে কোথায় লুকিয়ে রেখেছিস? সে খবর জেনে তোর কি লাভ? যদি প্রাণের মায়া থাকে তাহলে পিয়ালিকে আমার হাতে তুলে দে, নইলে আজ তোর শেষ পে। সারা বাউরির বাচ্চার হিম্মত আছে মায়েরে। তবে রে জানোয়ার, জয় নিতাই, জয় নিতাই। সাবাস গোসাই, সাবাস। শয়তান কেরাম গোসাই, শয়তান হলো আমি কিন্তু নবদ্বীপের খাসা তাপস। তোমার তো আগেই বলেছিলাম বাবাজি যে তুমি নাগেশ্বরের কথা মতো চলো, তাহলে সাপও মরবে অথচ লাঠি ভাঙবে না। জয় নিতাই, গোসাই, জয় নিতাই। শালার হাতে পায়ে দড়ি বেঁধে সোজা গোটাউনে চলে এসো। বসলে এদের দুই ভাই বোনের শয়তান,
জানোয়ার, মানুষ হয়ে জন্মে তোদের বিবেক মনসত্ব চিৎকার করে উঠছে না? তোমরা কি মানুষ না? আজ থেকে 25 বছর আগে আমার মনসত্ব বিবেকের আমি গলা টিপে ফোন করেছি, তাই সহস্র রাজা মানুষ থেকে হয়ে গেছে অমানুষ। বাবাজি, আজও সেই দিনটার কথা মনে করলেই অসুচ যন্ত্রণায় সারা শরীর আমার তোলপাড় করে ওঠে। সেই কলেজ লাইফে প্রিন্সিপাল একে দত্তকে খুন করে আমি চলে যাই জেলে, আর সেই দুঃখে বিধবা মাটা আমার আর বাঁচল না। জেল ফেরত রাজা মস্তান সেদিন থেকে সারা হয়ে গেল একা। বেকারত্বের চালায় দুটো পোড়া রুটির তাগিতে ধীরে ধীরে শুরু করলাম পকেট মার। কিন্তু এই রাজা পকেট মারতে গিয়ে ধরা পড়লো কোন এক মোড়ের মাথায়। অসহ্য পাবলিকের মার প্রাণ যায়, চিৎকার করে উঠলাম, বাঁচাও বাঁচাও। আমার সে চরম দুর্ঘটনা হাজার পাবলিকের জুতো চপ্পলের হাত থেকে বাঁচিয়েছিল ওই নাগেশ্বর চান্ডাল। আর সেই দিন থেকে ইসলাম হয়ে গেলাম নাগেশ্বর চান্ডালের কেনা গোলাম, মানে কুত্তা মাফে। তাই বসের কথা মাফিক কাজ না করলে তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে দেবো রে বাদর। সারা বর্ষা বলেছে, বলবো আমি সব বলবো, এমনকি আমার চোখের সামনে পেয়ারের শাখা জোড়া দুটো ভেঙে গুড়িয়ে দেবো। মেরো না আমাকে, তোমরা আর মেরো না। এইবার শুরু হবে আমার আরেক খেলা। আগামী 25শে জুলাই আমার দাদা স্কুলের কাজে কলকাতা যাচ্ছে, আর সেই সুযোগে তুই ফিকির করবেন না বল। আগামী 25শে জুলাই আপনার হোটেল বুলবুলে পাউরের মেয়ে পিয়ালে না, আপনার বৌদিকে আমি হাজির করবো। আমার আপনার সব কাজের বিনিময়ে পেউকে আমার চাই। গুড বাই, চলে। আগামী 25শে জুলাই। নাগেশ্বর বাবু, এসো ভিতরে এসো। তারপর কাজের কথা বলো। আপনার ডিরেকশন অনুযায়ী অভিনয় দারুণ জমিয়েছি। অভিনয় সত্যি বস, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা সত্যিকারের হাবাগোবা। মাই নেম ইজ পিউ। মেয়ে হয়ে জন্মালেও আমার বাবার লাম্পট্ট রক্ত আমার শিরায় উপশিরায় বইছে। তাই নাগেশ্বর সান্যাল ডিরেকশন অনুযায়ী ছল চাতুরি করে কেমন সহজে 5 বিঘে জমিটা আমার হাতে। আমার শাশুড়ি মা আমাকে কি বলে, বৌমা তুমি অনেকখানি বদলে গেছো। আর আমি কি বলি জানো, বাল্মীকিও তো একদিন রামায়ণ রচনা করেছিল। বাট নো, আমি একটুকু বদলাইনি, একটুকু না। আমার বুকে বইছে লালসা তুফান, মুখে রয়েছে কালনাগিনীর বিষ। সেই বিষ আমি এই সংসারে শিরায় উপর শিরায় উকটে দিয়ে এই সংসারটাকে আমি শেষ করে দেব। শেষ, সেই দিন আমি শান্তির নিঃশ্বাস ফেলবো। শান্তি। আরে এসো এসো রাজা, আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম, কিন্তু তোমার তো কোনো পাত্তাই নাই। আর বলো না পেও, বসের সমস্ত কাজের দায়িত্ব আমার মাথায়। তারপর বলো বসের খবর কি? একেবারে হাবাগোবা, মানে আমার ডুপ্লিকেট দাদা, তুমি দেখলেই চিনতেই পারবে না। তোমায় বলেছিলাম না পেও যে বসের প্যাচ সহজে বিফলে যায় না। তাই যে যা বলে বলুক, কিন্তু
নাগেশ্বর সান্যাল আমার কাছে এক ভগবান, এক কথায় ভগবান। একদম কারেক্ট। আচ্ছা পিউ, আমাকে আসার ফোন করার আসল উদ্দেশ্য কি জানতে পারি? আরে রাজা, একটু এনজয় করব বলেই তো তোমাকে ডেকেছিলাম। এনজয়? হ্যাঁ, এনজয়। এই চাঁদনি রাতে তারা ভরা জ্যোৎস্নায় তোমার বুকে মাথা রেখে আমি যেন কোনো স্বপ্নের দেশে ভেসে যাচ্ছি। বলো বলো, তুমি আমার সেই আশা পূরণ করবে কি না বলো? ও মাই সুইটহার্ট, हाँ 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 तुमसे दिल लगने की सजा है राजा जी, तुमसे दिल लगने की सजा है। চমৎকার বৌদি, চমৎকার চমৎকার তোমার অভিনয়। তোমাকে যে আমি কোন ভাষায় অভিনন্দন জানাবো ভেবে পাচ্ছি না। তুমি মানবী নাকি দানবী? তুমি আমাকে বিশ্বাস করো ঠাকুরপো, তুমি ভুল করছো বৌদি। তোমার ওই মেয়ে কি শিক্ষাটা একবার ভালো করে মনে নাই তাকিয়ে দেখো তো, তাহলেই তুমি বুঝতে পারবে সভ্যতার তুমি আজ কোন পর্যায়ে পৌঁছেছো। না মানে ছি বৌদি ছি, তোমার মুখের দিকে তাকাতে আমার ঘৃণা হচ্ছে। তবুও বলছি, হে মহান দেশের মহান নারী, এ তুমি কোন খেলায় মেতে উঠেছো? বলো, এ তোমার কেমন খেলা? আমি তুমি আমাকে ক্ষমা করো ঠাকুরপো, তুমি ক্ষমা করো। বেঁচে থাকতে এরকম ভুল আমি আর কোনোদিন কখনো করব না। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি মরে যাব। যন্ত্রণা, বলো বৌদি, বলো সত্যি সত্যি কি বৌদি জ্ঞান হারিয়ে ফেললো? তবে কি বৌদি না? এবার তোমাকে কে বাঁচাবে আমার হাত থেকে? বাঁচাও, বাঁচাও, কে আছো? দাদা, অপদার্থ, সরলতার সুযোগ নিয়ে সেই কিনা আমাকে। তুমি চুপ করো বৌমা। আমি এই জানোয়ারটার কথা আমি বিশ্বাস করি না। দাদা তুমি বিশ্বাস করো? আমি না, তুই চরিত্রহীন লম্পট। না দাদা না। একই তুই কাঁদছিস কেন রে? আর বড় না, তুই মাথা নত করে দাঁড়িয়ে আছিস কেন? চোখের জল কি হয়েছে? তবে কি আমাদের কোনো বিপদ হয়েছে বৌমা? বলো না, বলো তাড়াতাড়ি বলো। বলো বৌমা, বলো, তবে কি আমাদের কোনো বিপদ হয়েছে বলো। বৌমা নয়, আমি বলছি মা, যে সুজনকে আমি এতদিন পবিত্র ফুল বা ভালোবাসার ফুলদানিতে সাজিয়ে রেখেছিলাম, সেই ফুল আজ রাশি রাশি কাটা হয়ে আমার এই সতী লক্ষ্মী বৌমা বড় খোকা, তোমার এই বড় খোকার আর একটু দেরি হলে মা, তার কামড়ার আচরে হয়তো এতক্ষণ বৌমা। ও ভগবান, আমি ভুল
তোর মুখ থেকে কি শুনলাম ভগবান? ওরে কুলাঙ্গার, এই না তুই শিক্ষিত, তুই একবার বুঝলি না মা আর বৌদির মধ্যে কোনো তফাৎ নেই? মা গো, তুমি বিশ্বাস করো না, তুই অবিশ্বাসে তুফান, তুই নারী চড়তে লম্বর তুমি বলো না, তুই আমার সামনে থেকে তুমি যা খুশি তাই তাই বলো মা গো, আমি তোমার সমস্ত আদেশ মাথা পেতে নেব, কিন্তু বিশ্বাস করো মা, এটা আমাকে তাড়ানোর একটা মস্ত বড় ষড়যন্ত্র। বরং বৌদি আমাকে কেমন মিথ্যে মিথ্যে তুমি চুপ করো। আমি জানার থেকে বর্দা, কে তোর বর্তা? আমি না, আমি কারো বর্তা নয়, এক চরিত্রহীন লম্পটের দাদা আমি নই। না দাদা, এখান থেকে বেরিয়ে যা, আমি তোর কোনোদিন মুখ দেখতে যেন না পাই। মা, মা গো, তুমি ওকে আমাকে তাড়িয়ে দেবে মা? না, কে কে তোর মা? আমি তোর মা নই, এই যশোদা কোন দানবীর মা নই, শ্রীকৃষ্ণের মা। ঠিক আছে মা, আমি চলেই যাচ্ছি, আর কোনোদিন আসবো না। তবে যাওয়ার সময় একটা কথা বলতে চাই মা গো, আজ চার অভিনয় মুগ্ধ হয়ে তোমরা আমাকে কাজ ভেবে তাড়িয়ে দিচ্ছ, আমি কিন্তু সেই কাজ নই মা, আমি কিন্তু সেই কাজ নই, আমি গোষ্ঠী পাথরে যাচাই করা খাঁটি সোনা মা গো, খাঁটি সোনা। হায় রে সংসার, তোমার চরণে শত কোটি নমস্কার, কি বিচিত্র তোমার বিচার। তোমার বিচারে মেপা সুজন ঠাকুর আজ চরিত্রহীন লম্পট। তাই বিদায় বেলায় মা বর্তাকে প্রণাম নাই, আমার গুণবতী লক্ষ্মীপতি চরণ চুকলে প্রণাম করে বলে, অগভঙ্গ নারী, না থাক। সুজন, গেছে, এবার আপন বিদেয় হয়েছে, এবার এবার তোমরা মা ছেলে বিদেয়। বৌমা, কিন্তু কিন্তু এখনো কেনারা আসছে না কেন? তবে কি বিজয়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় নিতাই। ঠিক 3 তারিখেই এসেছি। হে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। হে, দাও টাকা দাও, আজ টাকা নেই, বাড়ি ফিরবো। আমি বলছিলাম কি গোসাই কাকা, টাকাটা কদিন পরে নিলে হয় না? হ্যাঁ, আবার পরে? না মানে তোমার মানের সাধ্য করে। হে সনাতন, এই দেখো, এই দলিলে স্পষ্ট করে লেখা আছে, ঠিক 3 তারিখে সুদে আসলে টাকা ফেরত দিতে না পারলে এই পুরো বাড়িটা আমার হবে। এবারে বুঝলে তো মানেরটা? জয় নিতাই, জয় নিতাই। আপনি বসুন গোসাইজি, বিজন বাড়িতে নেই তো, ও আসুক, তারপরে দেখবেন ও নিশ্চয়ই একটা কোনো বিহিত করবে। মাদার বিহিত করবে তোমার এই বড় ছেলে শ্রীমান শ্রীযুক্ত
সনাতন ঠাকুর। মেজো খোকা, মেজো খোকা, আশ্চর্য হওয়ার কিছুই নেই মা, আমি তো মদ খেয়েছি নাকি মাদার? কারণ মদ আমি রোজই খাই মাদার। এবার তোমাদের নাটক থামিয়ে আমাকে তাড়াতাড়ি বিদায় করতে হয় সনাতন, কারণ আমাকে আরো 5 ঘরে যেতে হবে। জয় নিতাল। জয় বিজয় ভাই আমার, এই দুদিনে তুই একমাত্র আমার সম্বল, তাই আমাদের না হলে এক এক করে পথে বসতে হবে। বড়দা পথে বসবে তোমরা, আমরা নই। এই কেরাম কাকুর সমস্ত টাকা মিটিয়ে দিয়ে এই পুরো বাড়িটার একচ্ছত্র মালিক হবে বিজন ঠাকুর। বিজন তুই? Yes! এতদিন তোমাদের সঙ্গে যা করেছি সবটাই অভিনয়। তাহলে ওই হাবাগোবাটা আমার কোনো দাদা নয়, উনি হচ্ছেন এই এলাকার নাম করা ভিলেন নাগেশ্বর সান্যাল। বৌমা, তার ডিরেকশন অনুযায়ী তার সমস্ত সম্পত্তির মালিক হব আমি। বৌমা, বৌমা, তুমি তুমি মানবী নও বৌমা, তুমি মানবী নও, তুমি রাক্ষসী। একদম না, চিৎকার কিছুতেই করবেন না। এই তোমরা মা ছেলে মিলে 1 মিনিটের মধ্যেই বাড়ি থেকে বিদেয় হও। যাও, যদি বাঁচতে চাও তাহলে তাহলে চুপচাপ এই বড় ছেলে হাত ধরে যেখানে খুশি তোমরা সেখানে যাও। মনে রাখবে আমি পঞ্চায়েত প্রধান কৌশিক দত্তের মেয়ে। জয় নিতাই। নেন নেন গোসাই কাকা, পুরো 1 লক্ষ আছে, আপনি ঘুরে দেখতে পারেন। গুনে দেখবো কেন বাবাজি, আমি নিতাই ভক্ত, বিশ্বাসের পূজারি। এই নাও দলিল। আজ থেকে এই বাসুদেব বেলার তুমি একচ্ছত্রের মধিপতি। জয় নিতাই, জয় নিতাই। এখন তাহলে যাই আমি। বলি শুনছো বিজন, ওই পুরনো নেম প্লেটটা টেনে হিজড়ে একটা নতুন নেম প্লেট হ্যাঁ, বসিয়ে দাও, আর সেটা বড় বড় অক্ষরে লেখা থাকবে পিউ ভিলা। একালের মেয়ে, সেকালের নই, কিন্তু কয়েকটা দিন আমি সেকালের মতো হয়েছিলাম। তাই তাই নতুন করে একটা ফাঁদ পেরেছিলাম, আর সেই ফাঁদে তোমরা সবাই মিলে একেবারে জড়িয়ে গেছো। তোমাদের আদরের আদরের ছোট ছেলে কোথায় গেছে সুজন, আর কিছুতেই খুঁজে পাবে না। কিছু তোমার কাছে ফিরে আসবে না, কিছুতেই। আসবে, আসবে। পৃথিবীতে সত্য বলে একটা জিনিস আছে, আর তা যখন আছে তখন আমার সুজন এই যশোদার মমতাময়ী আঁচলে একদিন ঠিক ফিরে আসবে বাবা। আরে পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্ত আমি খুঁজবো, তবু আমি সুজনকে হারাতে দেব না। আমার আমার হৃৎপিণ্ডটা উপড়ে দেব, তবু আমি সুজনকে হারাতে দেব না। বড়দা, আমি কারো বর্তা নই, আমি একা সনাতন ঠাকুর, যার জীবন অঙ্কের উত্তর মেলায় শুধু শূন্য। তাই তো সারা জীবন কাদামাটির সঙ্গে লড়াই করে শুধু পেলাম রাশি রাশি দুঃখ বেদনা আর যন্ত্রণা। নইলে আমাদের মতো তোমাদেরও আশ্রয় হবে পথে বা গাছতলায়।
এতক্ষণে সিনটা দারুণ জমেছে, যাকে বলে একেবারে ফাটাফাটি যাত্রার বৌমা, তুমি আমাদের বোকা বানিয়ে ব্যঙ্গুর হাসি হাসছো, কিন্তু যাবার বেলায় তোমাকে একটা কথা বলে যাচ্ছি বৌমা, মন্ত্ররা হাজার কুবুদ্ধি দিলেও ওই অযোধ্যার রাজা কিন্তু রামই হবে, কারণ যথা ধর্ম তথা জয়। ওরে সোনা তো, তুই যে আমার কৌশল্যার তুই যে যুগের বাবা। এতদিন পর সব কটাকে আমি ঝাঁটা মেরে তাড়িয়ে দিয়েছি। আজ আমি বুক ফুলিয়ে নিঃশ্বাস নিতে পারছি, শান্তির নিঃশ্বাস। তুমি কি ভাবছো বলো তো? ভাবছি নয় পিউ, মনে মনে বুদ্ধি আসছে, জয় 5 বিঘে সম্পত্তিটা একবার নাগেশ্বর বাবুর সঙ্গে ভাগাভাগি করলে আমি কয়েক লাখ টাকার পুঁজি লাগিয়ে একটা বিদেশি মদের বার খুলবো। 5 বিঘে তো দূরের কথা, ওই 5 বিঘের পাতিল তো আমি তোকে দেবো না, তবে তো আমি একাই ভোগ করবো। তুমি এত বড় বিশ্বাসঘাত? শুধু বিশ্বাসঘাত নয় ডার্লিং, আমি শয়তানের সেরা শয়তান। আমার পাহাড়টা, আমার ওপরটা হিমের মতো ঠান্ডা, আর ভিতরটা উত্তপ্ত কয়লার মতো। এক কথায় আমি একটা ডেঞ্জারাস মাল। তার আগে তোমাকে আমি আরে ওই জন্য তো তোমাকে খালি পিস্তলটা দিয়েছে ডাললি। এই দেখো গুলি ভরা পিস্তল আমার, এখানে 6টা গুলি লোড করা আছে। এক পায়ে বলে তোদের দুজনকে আমি এই গুলি করা সমান ভাগে ভাগ করে দেব। তোমাকে বিশ্বাস করে আমি রাজার কথা মতো ভাসুর ঠাকুরকে, আমি এমনকি শাশুড়িকে আমি অপমান করে। আমাকে বিশ্বাস করি তো মস্ত বড় ভুল করেছো সুইটহার্ট, কারণ অবিশ্বাসের অন্ধকারে আমার জন্ম। হ্যাঁ, তবু তোমাকে আমি এই সম্পত্তির অর্ধেকটা দেবো। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এসো কাছে এসো বলছি। তোমাকে গুনে গুনে 5টা রাত আমার সঙ্গে শুতে হবে। না, আমি পারবো না, আমি কিছুতেই না, কিছু পড়তে তোকে হবে না, তা নাহলে ভোর দুপুর বেলায় তোদের তোরা শালিককে আমি খুন করবো। হুঁশিয়ার নাগেশ্বর সান্যাল। দেখি রাজা, তুই আমি আড়াল থেকে তোমার সমস্ত কথা শুনেছি। শুনে কি বুঝেছিস? তোমার শরীরে মানুষের বিন্দু মাত্র চামড়া নেই। আর কি বুঝেছিস? তোমার রাস্তার একটা কুত্তার মধ্যে কোনো পার্থক্য নেই।
জয় মা মনসা। তোর রক্ত চক্ষুকে রাজা গুন্ডা এক বিন্দু ভয় পায় না। শয়তান নাগেশ্বর সান্যাল, রাজা রাজা সরে যা, সরে যা আমার সামনে থেকে। একটা কথা মনে রাখবে, আমি মহাভারত শকুনি আর আমার মন্ত্র বাইর করবো যদি চাই হয় লঙ্কাকাণ্ড না হয় কুরুক্ষেত্র। জীবনে অনেক মহাপাপ করেছিলাম, তাই তোমাদের বাঁচিয়ে সেই মহাপাপের আমিও মরতে চাই। এই দুর্নীতির কষাঘাতে জর্জরিত হয়ে, ও ভগবান তুমি বলে দাও ঠাকুর, আমি কি করবো? আমি কেমন করে ওই শয়তান নাগেশ্বরের কথা অনুযায়ী আমি আমার সামনের সম্মুখে দাঁড়িয়ে বলতে পারবো না, ঈশ্বর মাস্টার আমি তোমাকে ঘৃণা করি। ভগবান নেই দাদা, তোকে আজ শক্ত হয়ে দাঁড়াতে হবে। আমি কেমন করে শক্ত তুই বলতে পারিস দাদা? ওরে বোন, বুকে পাষাণ বাঁধ, নইলে এই রক্ত চোষা বাদুড়ের হাত থেকে আজ আমাদের বাঁচার কোনো পথ নেই রে বোন, কোনো পথ নেই। কিন্তু দাদা, এই সমাজ সংসার তলে তলে আমাকে দেখে যে হাসবে, সবাই সমগ্র নারী পুরুষ তলে তলে আঙুল তুলে বলবে ওই বাউরের মেয়ে পিয়ালি স্বামী পরিত্যক্তা বেচারিনি। কিসের সমাজ? যে সমাজে ন্যায্য বিচার নেই সেই বরবাদ সমাজকে আমি মানি না। যদি এই সমাজে আসল বিচার থাকতো, বিনা দোষে নাগেশ্বর আমার ভিটে বাড়ি কেড়ে নিতে পারতো না। এমনকি আমার চোখের সামনে কেড়ে তোকে। তুই ঠিক বলেছিস দাদা, তুই ঠিক বলেছিস। যারা শোষণের চাবুক চালিয়ে খেটে খাওয়া নিরীহ মানুষের চামড়া তুলে নিচ্ছে, সেই শোষণের হলো তো আজকের কর্ণধার সমাজপতি। কিন্তু কে করবে ওদের বিচার? ওরা এত টাকার জন্য ওদের আজ 7 গুণ মাপ হয়ে যাচ্ছে রে দাদা, 7 গুণ মাপ হয়ে যাচ্ছে। ওরে বোন, ওই দেখ গেটের সামনে এখানে দাঁড়িয়ে ঈশ্বর তোর নাম ধরে কেমন চিৎকার করে ডাকছে। না না, আমি যাই, আর একটু পরে সহস্রার ঈশ্বরের মাথায় একটা ভয়ঙ্কর বাজ পড়বে। ভগবান, তুমি এই আসল বিচার করো, দয়াময় তুমি এই আসল বিচার করো। পিয়ালি, এই যে বলি তোমায় এত করে ডাকছি, তবু তুমি কোনো সাড়া দিচ্ছ না। ব্যাস, আমি বুঝেছি তুমি আমার উপর অভিমান করে আছো। আমি জানি নাগেশ্বর আমাকে ফোনে সমস্ত কথা জানিয়েছে। বলেছে দাদা, তুমি না থাকায় বৌদি হঠাৎ একদিন আমার উপর তেলে বেগুনে। কিন্তু এই আমি কান ধরছি, আর আর তোমাকে একা ছেড়ে আমি কোনোদিন কোথাও যাব না। এবার আমার দিকে একটু তাকাবে তো? আমি এভাবে নীরব হয়ে যাচ্ছি কেন? ঈশ্বরের কণ্ঠস্বর শোনা মাত্র আমি কেমন যেন হয়ে যাচ্ছি। তবে কি আমি না আমাকে যে শক্ত হতে হবে, তা না হলে তুমি আমার কথা মতো না চললে তোমার চোখের সামনে তোমার স্বামী দেবতাকে আমি খালাস করে দেবো। জয় মা মনসা। আমাকে দেখা সত্ত্বেও তুমি এতক্ষণ ধরে কি ভাবছো বলো তো? আমি জানি, কিন্তু আমি জানি যে মেয়েরা রাগলে তাদের শরীরে কোনো হুঁশ থাকে না, তবে ওদের রাগ ক্ষণস্থায়ী। স্বামীর হাতের একটা সোহাগের চকলেট পেলে ওদের সমস্ত রাগ জলের মতো ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি তোমার জন্য কোনো চকলেট নয় পিয়ালি, আমি তোমার জন্য কলকাতার কোন একটা দামি দোকান থেকে এই শাড়ি উপহারে নিয়ে এসেছি। এই দেখো, এই শাড়িটাতে না তোমাকে দারুণ মানাবে, একবারে গ্রাম বাংলার শাশ্বত বধূ। আমাকে কিসে মানাবে না মানাবে তার তোমার জেনে কোনো কারণ নেই, কোনো লাভ নেই। কারণ আমি তোমাকে ঘৃণা করি। ঈশ্বর,
এই দৃশ্য দেখার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে। হ্যাঁ পিয়ালি, তুমি ভালো করে ভেবে চিন্তে দেখো, তুমি কিন্তু ভুল বকছো। ভুল আমি নই, ভুল বকছো তুমি, কারণ তোমার সমস্ত কথা আজ আমার কাছে পাগলের প্রলাপ। এ তুমি কি বলছো পিয়ালি? তাহলে বলো বলো, কেন তুমি আমাকে বিয়ে করেছিলে? কারণ প্রতিশ্রুতি দিয়েছিলাম বলে। আজ কিন্তু আজ কোথায় গেল তোমার সেই প্রতিশ্রুতি? আজকের দিনে প্রতিশ্রুতি হলো একটা বাজারে খেলনা পুতুল, যেটা হাটে বাজারে মাঝে বসে কাঁদছে। তাই আজ তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে মুছে দিলাম আমি আমার এই স্মৃতির সিঁদুর। শুধু তাই নয়, তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমি ভেঙে দিলাম তোমার আমার সমস্ত সম্পর্ক। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। খেলা খেলা ঘেসে গেল নয়নের খেলা ঘেসে গেল নয়নের তবু কেন পাখি নাম ধরে ডাকে, তবু কেন পাখি নাম ধরে ডাকে, আজও আদিনা নয়নের খেলা ঘর ভেসে গেল নয়নের খেলা খেলা। কি বা অপরাধ করিলাম আমি জানিতে পারিলাম না, বিচার হইয়া গেল আদালতে। কে বলে ভালোবাসা স্বর্গের চেয়েও সুন্দর, ফুলের চেয়েও পবিত্র। আমি সেই স্বার্থপর মানুষটার গলা টিপে ধরবো? ভালোবাসা অন্যায়, তাই তো সেই মেরুদণ্ডহীন ভালোবাসার বুকে আমি লাঠি মারি, লাঠি। দাদা নাগেশ্বর ভাই আমার, এসেছিস, আমি হেরে গেলাম রে। আজ আমার সমস্ত শুরু হয়ে গানের ভাষা সব এলোমেলো করে দিল রে ভাই। তুমি তুমি বিশ্বাস করো দাদা, এই বৌদিকে আমি কত বোঝালাম, কিন্তু আর কোনো কিন্তু নয় রে ভাই। ওই রাক্ষসীকে আমি আর বিশ্বাস করি না। ওর বিশ্বাসে মেছানো আছে তীব্র বিষ, ভালোবাসায় আছে ছলনার আশ্রয়। তাই তো সেই ছলনাময়ী রূপের ফাঁদে পড়ে আজ এই সহজ সরল ঈশ্বর মাস্টার নরকগামী হতে চলেছে রে ভাই। আমি আবার তোমার বিয়ে দেবো দাদা। আমি মরতে চাই, পারিস যদি দয়া করে আমাকে এক শিশি বিষ এনে দে। ওই বিষ খেয়ে আমি আমার জীবনের সমস্ত ব্যথা বেদনা জলাঞ্জলি দিতে চাই। দাদা গো, এটাই তো আমি চাই। ওই সুন্দর ইন্দ্রাণীকে দিয়ে আমি তোমাকে 7 দিনের মধ্যে চিতায় তুলবো। তারপর তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আত্মসাৎ করে আমার স্বপ্ন সুন্দরী পিয়ালিকে নিয়ে খেলবো এক নতুন খেলা। বাবু, ও বাবু, তুমি? আমি হোটেল বুলবুলের বাইজি। মদ এনেছো? মদ? হ্যাঁ হ্যাঁ বাবু, এনেছি খুব দামি সোনা, যার প্রতিটি বিন্দুতে আছে একটি একটি করে কালকে উঠের বিষ। দাও দাও ভাইজি, তোমার হাতের ওই দামি সোনা খেলে আমি আমার জীবনের সমস্ত ব্যথা বেদনা জলাঞ্জলি দিতে চাই। তুমি মদ খাবে বাবু? ইয়েস, এই দুঃসময়ে ওই মদই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। কিন্তু কেন বাবুজি? ওই কেনর উত্তরটা আজ আমার কাছে সমস্ত অজানা।
আজ আমার জীবনের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, শুধু মৃত্যু। কিন্তু আমি তো তোমাকে এত সহজে মরতে দেব না বাবুজি। তাই তো বিরক্ত করো না তো ভাইজি। আচ্ছা বলো তো, আমার উপর তোমার এত দরদ কিসের? তুমি ভালো মানুষ বলে তোমার উপর আমার এত দরদ বাবুজি। তাই তো এই বিষাক্ত মদ আমি তোমাকে কিছুতেই খেতে দেবো না। কিন্তু ওই বিষাক্ত মদ খেয়েই তো আমি ভুলতে চাই ওই ছোট জাতের মেয়ে পিয়ালিকে। কিন্তু আপনি ভুল করছেন বাবু, পিয়ালি সম্পূর্ণ নির্দোষ। এত বড় অন্যায় করা সত্ত্বেও পিয়ালি নির্দোষ? হ্যাঁ নির্দোষ, কেননা সে কোনো অপরাধী করেনি। তুমি হয়তো জানো না ভাইজি, যাকে ভালোবেসে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম, সেই শয়তানি আমার চোখের সামনে শাখা ভেঙে সিঁদুর মুছে। আমি সব জানি বাবুজি, আর এও জানি যে আপনার স্ত্রী কোনো অপরাধ করেনি। সে আপনার ছোট ভাই নাগেশ্বর সান্তালের ষড়যন্ত্রের শিকার। ভাইজি হ্যাঁ বাবু হ্যাঁ, তাই যদি আপনি পারেন আমার কথা একটিবার বিশ্বাস করে ছুটে যান ওই নাগেশ্বর সান্তালের অন্ধকার কুঠিরে, সেখানে গিয়ে তাকে পাপের শাস্তিতে বুঝিয়ে দিন এখনো এই দুনিয়ায় ভালো মানুষ আছে। ঠিক আছে ভাইজি, তোমার কথা বিশ্বাস করে আমি ছুটে চললাম নাগেশ্বরের অন্ধকারময় সেই নরক কুটিরে। তোমার কথা যদি সত্যি হয়, আর সত্যি সত্যি যদি পিয়ালি তার নাগেশ্বরের ষড়যন্ত্রের শিকার, তাহলে আমি তার সমস্ত ষড়যন্ত্রের চাল দু হাতে ছিন্ন করে তাদেরকে বুঝিয়ে দেবো যে ধরা পড়েছিস আজ হাতে নাতে ওস্তাদের মার শেষ রাতে। এতক্ষণে ডাকছি, তুমি এতক্ষণে মায়ের ডাকে সাড়া দিতে পারছিস না। বুঝেছি তুই আমার উপর অভিমান করছিস, তাই এই পাগলি মায়ের ডাকে তুই সাড়া দিচ্ছিস না। সুজা কে 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 আমাকে মা মা বলে ডাকছে? তবে কি আমার সুজন? হ্যাঁ খোকা খোকা দেখি বড় খোকা তুই, আমার সুজন কোথায়? সুজন মা, আমি তো সুজনকে আমি তাড়িয়ে দিয়েছি গো মা। আমি অনেক বুঝলাম গো মা, কিন্তু অনেক খুঁজলাম, কোথাও তাকে আমি পেলাম না। তবে কি আমার শেহের মানিক এই শেহের আচলে কোনোদিন ফিরে আসবে না? আসবে গো মা, কারণ আমার সুজনকে সত্যের ন্যায়ের প্রতীক। খবরদার বলছি, আমাকে মা বলে ডাকবি না, তাহলে কিন্তু আমি ওই সুজনের মতো মিথ্যে চোরের আসামি সাজা দিয়ে ঘর থেকে দূর করে তাড়িয়ে দেবো। চলে যা আমার কাছ থেকে, চলে যা আমাকে কেউ মা ডাকবি না। আমি রাক্ষসী। সেদিন বৌমার নকল অভিনয় বুঝতে না পেরে আমি চিৎকার করে বলেছিলাম, তুই সুজন, তুই চরিত্রহীন লম্পট। মা গো, সারা দাও, কথা বলো মা। কি না, অত সহজে মা মরতে পারে না। 7 দিন অনাহারে আছে বলে মা অজ্ঞান হয়ে পড়েছে, তাই আমাকে যেভাবে হোক চুরির চিন্তায় পকেট মার করে, কিন্তু চুরি বিদ্যে যে মহাপাপ। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব ওরা তো কোনোদিন চুরি করে মাতা কুন্তির হাতে অন্ন তুলে দেয়নি। হ্যাঁ, আমি ভিক্ষে করবো। ওই তো ট্রেন আসছে, ও সম্মুখে যে দাঁড়িয়ে বাবুদের কাছে বলবো, বাবু 2 টাকা ভিক্ষা দে। কি করছেন আপনি? ছাড়ুন বলছি, ছাড়ুন। আমি 10-20 টাকা চাইনি বাবু, আপনারা যা দেবেন
আমি সেই পেয়ে সন্তুষ্ট। আমি বেঁচে থাকতে তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করছো বর্দা। এই দৃশ্য দেখার আগে হে দয়াময়, তুমি আমার চোখ দুটো অন্ধ করে দিলে না কেন ভগবান? ওরে তুই চুপ কর, তাছাড়া যে আমার কোনো উপায় ছিল না ভাই। এই দেখ অনাহারে মা কেমন অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তার মাঝে। মা, মা গো, তুমি ওঠো মা, ওঠো মা, ওঠো। এই দেখো আমি এসেছি মা, সাড়া দাও মা, সাড়া দাও। তুমি না একদিন বলেছিলে যে তোর মায়ের আশীর্বাদ থাকলে একদিন না একদিন তুই ডাক্তারি পাস করবি। আমি করেছি মা, আমি ডাক্তারি পাস করেছি। তুমি ওঠো মা, ওঠো। আমি তোমার সুজন গো মা। সুজন, ওরে সনাতন, আমার জন্য আর তোকে খাবার আনতে হবে না। আমার আজ খিদে তৃষ্ণা সব মিটে গেছে। একটু আগে আমার বুকের ছাতিটা যে ফেটে যাচ্ছিল, দেখ সেই বুকে আয় বিন্দু বিন্দু জল, বিন্দু বিন্দু জল, বিন্দু বিন্দু জল। সনাতন দা, ওই দেখো আমি গাছতলায় কাজে দাঁড় করিয়ে রেখেছি, যারা দু চোখের ঝাড়ার অশ্রুতে সর্বাঙ্গ ভাসিয়ে পাগলের মতো বলছে লোভে পাপ, পাপে মৃত্যু। শুধু তাই নয় মা, অপরকে ঠকালে যে নিজেকে ঠকতে হয়। আর সব হারিয়ে আমরা কেমন নিঃস্বরিত। ওই শয়তান শয়তান নাগেশ্বর আমাদের পথে ভিখারি করে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এইসবের জন্য আমি তাই মা, আমি তাই তাই এই মুখ দেখাতে আমার লজ্জা করছে বৌমা। নিজের স্বার্থ রক্ষায় কোনোদিন আমি দু চোখে দেখতে পারিনি, তাই তো ভগবানের মতো ভাসুরকে প্রতিনিয়ত করেছি অবহেলা। আর তোমাকে দিয়েছি গঞ্জনা আর দেব লক্ষণের মতো। সেই কথা বলতে আমার জীব খসে যাচ্ছে। মা, মা গো, আরে তুই আমার কাছে ক্ষমা না চেয়ে তোমরা ক্ষমা চাও এই ভগবান রূপী মানুষটার কাছে। দাদা, দাদা, ওঠো বৌমা, ওঠ বিজন। দাদা, তোমরা যখন নিজের ভুল স্বীকার করেছ, তখন আমি তোমাদের নিশ্চয়ই ক্ষমা করে দিলাম, কিন্তু আর নতুন অভিনয় করে আমাদের যেন কাউকে ঠকিও না। কিরে কিরে বিজন, ভগবান, আমি তোদের সবাইকে বলেছিলাম না, দেখবি ওই ভগবান মানুষটাই তোকে একদিন ক্ষমা করে নেবে। তাই তো আমার আজ খুব আনন্দ হচ্ছে। তাই আনন্দে আমার মনে হচ্ছে ওই স্বর্গটা যেন আমার ঘরে নেমে এসেছে। তাই আজ আমার ভীষণ বলতে ইচ্ছে করছি, বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে।
থাকলে আমার স্বপ্নের এভাবে অকাল মৃত্যু হতো না। ভগবান থাকলে নীলজ বিহারের মতো ওই ওই ঈশ্বরের সামনে আমাকে বলতে হতো না, ঈশ্বর আমি তোমাকে ঘৃণা করি। ভগবান থাকলে আমাকে ঈশ্বরকে বলতে হতো না, এতদিন আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করছি। ওই ভগবান থাকলে নীলজ বিহারের মতো হাতে হুইস্কির বোতল নিয়ে আমাকে বলতে হতো না। তোকে চিৎকার করে বলতে হবে আমি টাটকা মাল আছি বাপ। না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই না, কিছুতেই না। পড়তে তোকে হলোই, তারপর বাদল সহ তোর স্বামীর লাশ আমি তোর হাতে তুলে দেবো। না, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোর এত বড় অন্যায় আদেশ আমার বোন কিছুতেই স্বীকার করবে না। দাদা, দাদা। ওই নিরি বোন, যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে সরাবো পৃথিবীর সমস্ত জঞ্জাল। তবে রে গুরু, এই শালাকে মাল গুদামে আটক করে রাখ, আজ রাতে ওকে আমি ছবল মারবো। তোমরা যা বলবে আমি তাই শুনবো, আমি নাচবো, আমি গাইবো, তোমরা আমার দাদাকে মেরো না, ছেড়ে দাও। নাচো নাচো সুন্দরী নাচো। वो क्या रात आई है, मोहब्बत रंग लाई है, हम जश्न मनाएंगे, सागर छलकाएंगे, ना होश में आएंगे, तेरे इश्क में नाचेंगे, इश्क में नाचेंगे, इश्क में नाचेंगे, इश्क में नाचेंगे। इश्क में नाचेंगे, इश्क में नाचेंगे, इश्क में नाचेंगे, इश्क में नाचेंगे। কাঁদে না শোনা, তুমি এই ধান্দায় নামবে? আরে কাঁদলা যাত্রা অশুভ হবে। আরে থাক, মাঝ রাস্তা ডিস্টার্ব করো না তো, আজ তোমাকে আমি যাতে ওঠাবো। কি দারুণ তোমার ঠোঁট, যেন হচ্ছে দাসা পেয়ারা। তাহলে একটা কামড় বসাই। ছেড়ে যাও, ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছাড়ো, 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 ছেড়ে দাও আমাকে। আরে ছেড়ে দেবো, তার আগে একটু আমাকে তুই জানো তুই কি করে গেছিস? যাবে তোর বোনের পায়ের মতো। আরে না না না, তোর তো আজকে একটাই পরিচয়, তুই আমার রক্ষিতা। আমায় ক্ষমা করো দাদা। তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। ওগো তুমি ঠিক সময়ে এসে পড়েছো তাই, তা না হলে আজ আমি সত্যি সত্যি আমার সত্যি হারিয়ে তোমার সাথে পূর্ণ হয়ে যেতাম। ওই শয়তানের জন্য, ওই শয়তানের জন্য এতদিন আমি তোমাকে বলে এসেছি, আমি ওই শয়তানের জন্য শীতের মধ্যে আমি তোমাকে বলেছি আমি তোমাকে ঘৃণা করি। শুধুমাত্র ওই শয়তানটা
দিয়ে তোর মতো একটা মাংসলোভী জানোয়ারকে আজ তোকে বিশ্বাস করেছিলাম বলেই আমার ভালোবাসার তরি অথই জলে ডুবতে চেয়েছিল। তাই তোর কথা বিশ্বাস করে আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ ছিল না রে রাগেশ্বর। তাই তোর মতো শয়তানের একমাত্র শাস্তি শুধু মৃত্যু। শয়তানি ইন্দ্রাণী! আরে পিছন ফিরে দেখ, তোকে মা মনসা কেমন দয়া করেছে, দয়া। সোজা গাছের মতো দাঁড়িয়ে থাকবে, নলে গুলি ছুড়ে দেব। সাব্বাস বলে বলে, সাব্বাস গুরু। এই সব করে শয়তানকে হাতে পায়ে দড়ি বেঁধে মালকে তুমি ফেলে রাখ। আজ রাত 12টার পর আমি এতে নর বলি দেব। মা, মাগো, এই অনেক দিন পর তোমার মন্দিরে আমি নর বলি দেব। মা, নর বলি। যে যেখানে দাঁড়িয়ে আছো এক পাও নড়বে না, নইলে শয়তান জানোয়ার! হ্যাঁ, তুমি ঠিক বলেছো বোন। তোমার হয়তো জানো না, কিন্তু আমি জানি এই শয়তানটার ষড়যন্ত্র তুমি তোমার সতীত্ব হারাতে বসেছিলে। তাই তো এই শয়তানের বুকে তাজা রক্ত দিয়ে তুমি লিখে দাও, এই ভারত ভূমির মাটিতে যথা ধর্ম তথা জয়। আমি ছুটে চললাম সেই নাগেশ্বর সান্যালের পেছনে, যার কামনের আগুনে তীব্র হয়ে আজও আমি বেঁচে আছি শুধুমাত্র প্রতিশোধের আশায়। হ্যাঁ, তাই আর কোনো কথা নয়, আমি যেমন করে হোক ওই শয়তানকে মেরে আমি আমার প্রতিশোধ নেবই। কান ধরলাম, আর কোনোদিন আমি এত বড় ভুল করব না। ভাই, আমায় ক্ষমা করে দাও। না, তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। না, ওকে তুমি কিছুতেই ক্ষমা করো না। আমাকে ক্ষমা করে দাও। সত্যি বলছি, আজ থেকে আমি আর কোনো ভুল করব না। আমার কাছে ক্ষমা চাইতে তো লজ্জা করছে না? যা, আজ আমি তোকে ছেড়ে দিলাম। আমাকে বোন বলিস? এই, আমাকে বোন বলে স্বীকার করতে তো লজ্জা করছে না? না না, বোনকে বোন বলবো, এতে লজ্জার কি আছে? বনমালী, তুই? আমি মদ খাই, তাই মাতাল হলেও আজ থেকে আবার একটাই পরিচয়, আমি তোর দাদা, আর তুই আমার বোন। বনমালী, চলি। বনমালী, তাই ভাই ফোটার দিন তোর কাছে এসে একটা মস্ত বড় ফোঁটা নিয়ে, আর তুই তখন সমস্ত অপমান ভুলে আমার কপালে একটা বড় টিপ দিয়ে বলবি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। বনমালী, ওহ ভগবান, হারামজাদি ইন্দ্রাণীর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তাই আজকে রাতে ওকে আমি খবরদার নাগেশ্বর সান্যাল।
এ কি জানি আর এক পা নেওয়ার চেষ্টা করলে এই বন্দুকের সমস্ত গুলি আমি তোর বুকে ঠুসে দেবো রে জানোয়ার। দোহাই ইন্দ্রাণী, চুপ শালা কুত্তার বাচ্চা। তোকে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে এই নারী সমাজ আমাকে কখনো ক্ষমা করবে না। তোর মতো জানোয়ারদের জন্য এই পশ্চিমবঙ্গের নারীরা ধর্ষিতা কলঙ্কিনী। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই ইন্দ্রাণী। তুই তুই মনে পড়ে না সেদিন মিথ্যে অ্যাক্সিডেন্টের অজুহাত দেখে আমার সতীত্ব তুই কেড়ে নিয়েছিলি? তাই তো আজ যদি তোকে আমি ক্ষমা করে দিই তাহলে আমার মানিক চাঁদ আমাকে ক্ষমা করবে না। প্রতিশোধ প্রতিশোধ তো আমি আজকে তোর কাছ থেকে প্রতিশোধ। তুই তাই না নারীদের তুই দুর্বল মনে করিস আর নারীদের তোরা ভোগের বস্তু মনে করিস। আর এই নারী আজকে দেখ দশরুজা হয়ে তোকে কেমন করে সাবাস নিশাকর, সাবাস। আরে কি করছেন বস? মালটা যে মারা যাবে। আরে বস তুমি? হ্যাঁ আমি। আপনি যা কিছু কাজ করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন, তাতে আপনার লাভ হবে, লোকসান হবে না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে সান্নাল ভাই? ইয়েস সান্নাল বাবু, আপনি কিছু কাজ করার আগে একটু সোচিয়ালেন, তাতে আপনার লাভ হবে, লোকসান হবে না। তাই বলছি তার আগেই নিশাকরকে তুমি একটু বাইরে যেতে বল। নিশাকর তুই বাইরে যা। ঠিক আছে বস। ভেরি গুড, জায়গাটা ফাঁকা হয়ে গেল। এখন আপনি ভালো করে দেখুন আসলে আমি কে। কি ডক্টর দিবাকর? ইয়েস আমি দিবাকর। তুমি আজ অন্ধকার জগতে যে ডন সেজে তোর কাজের সহায়ক হয়েছিলাম, আমি সেই জ্বালামুখী দিবাকর গাঙ্গুলি। আর এই ইন্দ্রাণী হলো আমার ধর্মপত্নী। যাও ইন্দ্রাণী, এই শুয়োরের বাচ্চাটাকে তুমি রক্তাক্ত ক্ষত বিক্ষত করে দাও, শেষ করে দাও এই জানোয়ারটাকে। হ্যাঁ নাগেশ্বর সান্যাল, তোকে আমি কিছুতেই ছাড়বো না রে। আমাকে ক্ষমা করে দিলেনি। ক্ষমা? আমাকে ক্ষমা করো। ওকে যদি আমি ক্ষমা করে দিই তাহলে স্বর্গের থেকে আমার মানিক চাঁদ আমাকে কিছুতেই ক্ষমা করবে না শয়তান। আর তোকে যদি আমাকে ক্ষমা করে দিই এই জগৎ সংসার আমার গায়ে থুতু ছিটাবে, আমাকে বারবার দাবে ঈর্ষা করবে। তোদের জন্য কুলাঙ্গারের মতো শয়তানের জন্য আজ প্রতিদিন প্রতিনিয়ত রাস্তাঘাটে ধর্ষিতা হতে হচ্ছে ওই তিলকটা আমাদের। তাই তোকে তো আজ আমি ছাড়বো না শয়তান। এইবার অন্তত তুই আমাকে একটি বার মা বলে ডাক, একটি বার মা বলে ডাক। খোকা দাঁড়াও দাঁড়াও ইন্দ্রাণী দাঁড়াও। আমার ভাই তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ঠাকুরকে হাসপাতালে নিয়ে চলো। না আর তোরা নিয়ে গেল আমাকে বাঁচাতে পারবে না। ওই তো মৃত্যু দেবতা আমাকে হাত চালিয়ে দিয়ে ডাকছে। ওরে না, তোকে আমি সহজে মরতে দেব না। আমার আপন বলতে তুই ছাড়া আর কেউ নেই রে ভাই। ওরে নাগেশ্বর, তোর হয়তো মনে নেই আজ থেকে 28 বছর আগে মা মারা যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম। আর সেই কিনা তুই
চিরদিনের মতো চলে যাচ্ছে দাদা। তবে যাবার বেলা একটা কথা বলে যায়, ভাই শয়তান হলো, দাদা কিন্তু ভগবান। ওরে না, আমি ভগবান নই রে ভাই। তুমি না বললেও ওই দেখো সমস্ত জাতির দল একত্রিত হয়ে বলছে দাদা ভগবান, ভাই শয়তান। আজ আমার সমস্ত কিছু শেষ হয়ে গেল রে, শুধু বেঁচে রইলাম আমি। কি করে তুমি আমাকে চুপ থাকতে বলছো পিয়ালি? আমি কেমন করে চুপ থাকবো? আমি চুপ থাকলে আমার ভাই যে বাসি হয়ে যাবে। দেখো দেখো পিয়ালি, ওই দেখো শ্মশান কেমন হাতছানি দিয়ে ডাকছে। শ্মশানে দাউ দাউ করে জ্বলবে আগুন, পুড়ে ছাই হয়ে যাবে নাগেশ্বরের দেহ। আর সেই চিতার ধোঁয়ায় কুণ্ডলী থেকে সমাজ সংসার এই মাস্টারের উদ্দেশ্যে আঙুল তুলে বলবে, একই রক্ত বইছে শরীরে, একই মায়ের সন্তান, বিধির বিধান হয়েছে কেমন। দাদা ভগবান, ভাই